হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আজকে আমি গজ কাপড়ের সুন্দর একটি জামা বানাবো, যেখানে ডরি পাইপিং হবে না, সিম্পল পাইপিং দিয়ে সুন্দর একটি জামা হবে। আর যে পাইপিং দিয়ে জামা হবে সেই পাইপিং দিয়ে একটা প্যান্ট সেলাই হবে। কাস্টমারের কথা অনুযায়ী প্যান্টের কাপড় হবে 2.5 গজ এবং জামার কাপড় হবে 2.5 গজ। এর মধ্যে আমার লম্বা থাকতেছে 45 ইঞ্চি, আর এখানে আপনার হাতার মধ্যে পড়তেছে জয়েন। তাহলে জয়েন পড়লেও সমস্যা নেই, কারণ হচ্ছে পাইপিং দিয়ে এটা সোজা করে নিব। এখন আমি কাপড়গুলো সব কেটে নিব। কাপড় যেহেতু কেটে নেওয়া শেষ, এখন আমাকে অবশ্যই তাদের বডির মাপ অনুযায়ী কাপড়টাকে ফেলতে হবে। আমি সবসময় কাপড় একটার উপরে আরেকটাই ফেলি, তাতে আমার গলা সেলাই করা সহজ হয়ে যায়। যদিও গজ কাপড়ে দেখা যাচ্ছে যে প্রায় সময় কথা আসে যে দুই দিকেই গলা দিতে হবে সমান করে, যাতে দুই দিকেই তারা পড়তে পারে। এটা হচ্ছে একটা সুবিধা। গজ কাপড় পরলে সুবিধা হচ্ছে যে দুই সাইডেই পরা যায়। এজন্য আমাকে বেশিরভাগ ওই প্রস্তাব আসে যে দুই সাইডেই সমান গলা করে দিতে, যাতে দুই দিকেই পড়তে পারে। 38 ইঞ্চি বডির জন্য যেহেতু কাটবো, তাহলে আমি হচ্ছে 2 ইঞ্চি করে কাটিং এর জন্য রেখে 40 করে আপ করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার যখন সেলাই করব তখন দেখা যাবে 2 ইঞ্চি এখানে হয়ে যাবে, সাইড ফেরাতে আমার লাগবে। তাহলে আমি এখানে 38 ইঞ্চি নেওয়ার জন্য 40 ইঞ্চি বডি রেখে আমি কাটিং করে নিচ্ছি। নিচের ফাড়ি কত রাখবো দাগ দিতে ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে দাগটা দিয়ে নেই। আমার কাছে মনে হয় কামিজ কাটার মতন সোজা আর মনে হয় কিছুই নেই। আমার কাছে বেশি ঝামেলা লাগে মনে হচ্ছে যে বড় বাচ্চাদের ফ্রকগুলা, যেগুলো আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন, যে ফ্রকগুলা অনেক ঝামেলা। আমার কুচি করা অবশ্য নিচে কুচি করতে হয়, বেল্ট সিস্টেম করতে হয়, আবার সামন দিয়ে অনেক রুমাল সার্ট রাখতে হয়। তাহলে আমার কাছে ফ্রকটা একটু বেশি ঝামেলা মনে হয়। দেখা যাচ্ছে যে কামিজ তো সোজা সাপটা করে কেটে ফেলতে হয়। আচ্ছা যাই হোক, এই যে আমি জয়েন হাতা করে নিব। তো জয়েন হাতার করার কারণে সাইড ফাড়া যেগুলো থাকবে কাপড়, তো সেগুলোতে আমি জয়েন করে হাতা সেলাই করে নেব। হাতার মাঝে যে জয়েন হবে সেখানে আমি পাইপিং করে নেব, সেটা তো আপনারা দেখতেই পারবেন। সাথে অনেকেই জামায় বক্রম দেয়, আবার কেউ বক্রম দেয় না। যেহেতু টেলার্সে জামা কাটতেছে, সেহেতু আমাকে না চাইলেও বক্রম করে দিতে হবে, যাতে জামার ফিনিশিংটা সুন্দর আসে। জামা কেটে নেওয়া শেষ, এখন আমি প্যান্ট কাটবো। প্যান্টের সিম্পল কাটিং হচ্ছে যে আমাকে প্লাজো বানাই দিতে বলছে, তো আমি সুন্দর করে প্লাজো বানাবো। সাথে হচ্ছে নিচে এমন সুন্দর করে পাইপিং দুটো দিয়ে দিব, যাতে মনে হয় যে হ্যাঁ কোথাও সুন্দর করে কেটেছে, জামাটা যে এত সুন্দর হয়েছে। তো আমি সেজন্য আমি আবার যতদূর তার লম্বা, যেহেতু 40 লম্বা দিয়েছেন উনি, তো 40 লম্বার মধ্যে আমি 1 ইঞ্চি করে বাড়তি করে রাখবো। যেহেতু শেলি আছে, শেলির জন্য আমি 1 ইঞ্চি বাড়তি রাখবো। আবার হচ্ছে যে নিচে আমি যেহেতু ডিজাইন করবো, তো আমার নিচে একটু কাপড় লাগবে, সেজন্য আমি লম্বা করেই কেটে নিব। আপনাদের যার যেটুকু মাপ, আপনারা যদি ডিজাইন না করেন তাহলে আপনারা চিকন শিলি দিলেও আপনাদের মন মতন কেটে নিতে পারবেন। কিন্তু আমার যেহেতু ডিজাইন করতে হবে, তাই আমি আমার ইচ্ছা মতন কেটে নিচ্ছি, যতটুকু কাপড় লাগবে। মোটায় যতটুকু ঘের আসবে ততটুকুই দিতে বলেছে। তারপরে আমি একটু করে কেটে নিচ্ছি, কারণ এটা সুন্দর লাগে দেখতে। যখন দেখবেন যে মোটার মধ্যে বেশি পুরাটা ঢুলা দিয়ে দিবেন, তখন মেসিং হয় না অথবা অ্যাডজাস্ট হচ্ছে না শরীরের সাথে, তখন একটু অন্যরকম দেখায়। এজন্য আমি একটু কানি কেটে দিচ্ছি, যাতে এটা সুন্দর লাগে, ফিনিশিংটা সুন্দর আসে। এজন্য আমি মোটার দিকে একটু করে কেটে নিলাম। কাপড় কাটা আমার শেষ, আমি এখন যাবো সেলাইয়ের মধ্যে। চলেন সেলাই শেষ করে দিয়ে আসি। প্লাজোটা অলমোস্ট কাটিং করা শেষ, আর সুতাগুলা যেগুলো বাড়তি সুতা আছে সেগুলো আমি পরবর্তীতে কাটবো। আগের ভিডিওটা শেষ করে দেখা যাচ্ছে যে সুতা আর আয়রন করলে অনেক ফিনিশিংটা সুন্দর। জামার কাজ আমার মোটামুটি শেষের দিকে। এই যে হাতায় দেখেন, হাতায় আমি মোটার মধ্যেও পাইপিং দিয়ে নিয়েছি, এবং হাতার যে জয়েন্ট পড়েছে সেখানে আমি পাইপিং দিয়েছি। জামার দুই ফাড়ির মধ্যে আমি চিকন করে পাইপিং দিয়েছি, ডরি পাইপিং দিইনি, শুধু চিকন করে একটু করে কাপড়টা বের করে পাইপিং দিয়েছি। নিচের সাইডে আমি একটু বেশি করে পাইপিং দিয়ে রেখেছি, যাতে সুন্দর করে ফুটে। জামাটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। অসংখ্য ভালোবাসা সাপোর্টের জন্য আমরা আজ এতদূর আসতে পেরেছি। এত বড় একটা পরিবার হয়েছে আমাদের। আপনারা সবাই দোয়া করবেন আর এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।